নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, আর রবিবার মানেই সবার বাড়িতে একটু স্পেশাল কিছু করা। তো আজ আমি আরও একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি মোগলাই স্টাইলে চিকেন। 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 2 টেবিল স্পুন লঙ্কা বাটা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন নুন আর 1 টেবিল স্পুন লেবুর রস। এই সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি রেস্টে। ততক্ষণ আমি অন্যান্য সরঞ্জামগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি। তার মধ্যে একটা কুচি কুচি করে আর দুটো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজকে আমি মিক্সিং জারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, রেসিপিটা সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁয়াজটা পেস্ট করা হয়ে গিয়েছে। এবার আরও একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি 3 টেবিল চামচ দই দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিচ্ছি। 8-10টা কাজু বাদাম। এবার এই দই আর কাজু বাদামটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দই আর কাজু বাদামটা ভালোভাবে পেস্ট করা হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি আর সঙ্গে কিছুটা সাদা তেল। ঘি আর সাদা তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তেলটা গরম হওয়ার পর তাতে দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য জল। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেছি। মশলার থেকে তেলটা সেপারেট হয়ে আসলে তখন দিয়ে দিচ্ছি তার মধ্যে স্বাদ মতো নুন। এবার নুনটাকে ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে মেখে রাখা চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা। এবার এই পেঁয়াজের সঙ্গে চিকেন ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে একসাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা দেওয়ার পর প্রথম 3-4 মিনিট গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। তারপর মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে মিনিট 15-20 ধরে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে বানিয়ে রাখা দই আর কাজু বাদামের যে মিশ্রণটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দই আর কাজু বাদামের মিশ্রণটার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার মিডিয়ামেই রয়েছে। দিয়ে দিলাম সামান্য আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন। তাহলে নুনটা আমি টোটাল 3 বার দিলাম। প্রথমে ম্যারিনেশনের সময়, তারপরের বার মশলা কষানোর সময়
আর এই পর্যায়ে এসে এখন এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। গরম জলের পরিমাণটা নির্ভর করবে কতটা গ্রেভি রাখতে চাই তার উপরে। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে আরও মিনিট 5 ধরে ফুটিয়ে নিলাম। মাংসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। নুনটা একবার একটু চেক করে নিলাম। সব শেষে হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো আমি মাংসটার মধ্যে ছড়িয়ে দিয়ে সবটাকে একবার ভালোভাবে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। রান্না আমার হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।